গরম ভাতের সঙ্গে বা গরম খিচুড়ির সঙ্গে এইরকম কাঁচা আমের টক ঝাল আচার যদি থাকে তাহলে খুবই ভালো হয় আর গরমের দিনে। আর এই আচারের রেসিপিটা তোমরা অবশ্যই দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা। চ্যানেলে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। প্রথমে আমি আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে এরকম ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। আর আমগুলোকে নুন হলুদ মাখিয়ে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম ঢাকনা বন্ধ করে। এবার এই আমগুলো থেকে যে পানিটা বেরিয়েছে সেটা আমি আলাদা করে নেব একটা ঝুড়িতে ঢেলে। দেখো কতগুলো পানি বেরিয়েছে। এবার এখানে আমি আলাদা করে নিচ্ছি আমগুলো থেকে। দেখো কতটা পানি বেরিয়েছে। এবার এগুলোকে আমগুলোকে শুকিয়ে নেব। যে আমের গায়ে যে পানি লেগে আছে এগুলো রোদ্রে দিয়ে শুকিয়ে নেব একদিনের রোদে। আমগুলো দেখো অনেকটাই শুকিয়ে গেছে, এর থেকে বেশি শুকনো করা চলবে না। আমি ওভেনটা অফ করে রেখে দিয়েছি আর ওভেনের উপর দিয়ে দিয়েছি একটা কড়াই এবং কড়াইতে দিয়ে দিচ্ছি কিছু মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, আর 1/2 চামচের মতো মেথি দানা। আর দিয়ে দেব 3 চামচ। আমি এখানে সাদা সর্ষে নিয়েছি, তোমরা চাইলে এখানে কালো সর্ষে নিতে পারো। এখানে দিচ্ছি 3 চামচ সর্ষে। দিয়ে এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটা মশলাগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব। মিডিয়ামে করে মশলাটাকে একটু ভেজে নিচ্ছি, তারপরে আমি লো ফ্লেমে করে ভেজে নেব। আর তোমাদের যদি গোটা ধনে যদি থাকে তাহলে এর সঙ্গে ভেজে নিতে হবে 1 চামচ দিয়ে। আর এখানে আমি গোটা ধনে দিচ্ছি না, আমার এখানে আগে থেকেই গোটা ধনে ভেজে পাউডার করে রাখা আছে, এর জন্য এর সঙ্গে আমি ভাজছি না। মশলাগুলো একেবারে লাল করে ভাজা যাবে না, হালকা একটু কালার আসলেই আর সুন্দর হালকা একটা গন্ধ বার হলে মশলাগুলোকে নামিয়ে নিতে হবে। এখানে মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি পাউডার করে নেব। কড়াইতে আমি দিয়ে দিয়েছি 1 কাপ সরিষার তেল। আর তেলটা খুব বেশি গরম করব না, একটা জিরে বা মৌরি দিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি কেমন তেলটা গরম করতে হবে। ঠিক এই রকম গরম করলে তেলটা আমি নামিয়ে নেব। তেলটা আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এবার তেলটা একটু ঠান্ডা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাই ঠান্ডা হয়ে এসছে, হালকা সামান্য একটু গরম আছে। এবার এই তেলে আমি দিয়ে দেব কালো জিরে, দিয়ে দেব হিং, তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ পাউডার, ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1.5 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কা পাউডার, আর দেব পরিমাণ মতো লবণের
লবণ দিয়ে দিলাম। আর এই আচারে লবণের ভাগটা বেশি থাকে। দিয়ে দিচ্ছি 1 চামচ ভেজে রাখা ধনে গুঁড়ো পাউডার করে রাখা। আর দেব যে গোটা মশলাগুলো আমি ভেজেছিলাম তার পেস্টগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ ভালো করে মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নেওয়ার পরে অন্তত 5 মিনিট এটাকে রেখে দেবো যাতে মশলাগুলো ফুলে যায়। সব আমগুলো দিয়ে আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি কড়াইতে বসিয়ে দিয়েছি আরও 2 কাপ তেল গরম হওয়ার জন্য। তেলটা খুব বেশি গরম করব না, একটু গরম হলেই তেলটাকে আমি নামিয়ে নেব। এদিকে আমি একটা কাচের বয়ামকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই বয়ামটাকে আমি 10 মিনিট ধরে রোদ্রে শুকিয়ে নিয়েছি। রোদ্রে শুকালে অনেকটা জীবাণুমুক্ত হয়ে যায় আর আচারটাও সুন্দর ভালো থাকে। এবারে আমি এই পরিষ্কার করা ধুয়ে রাখা বয়ামের মধ্যে দিয়ে দিচ্ছি গরম তেল, যে ঠান্ডা করে নিয়েছি আমি। দু চামচ। এবার এই তেলটাকে আমি বয়ামের মধ্যে ভালো করে লাগিয়ে নেব। বয়ামের সারা গায়ে এইভাবে লাগিয়ে নিতে হবে। আর গরম তেলটা কিন্তু ঠান্ডা করা, যেন গরম তেল তোমরা ভুলেও কাচের বয়ামের ভিতরে দেবে না। দেখো এইভাবে আমি লাগিয়ে নিয়েছি। এবার আমি আচারগুলো আমি একে একে বয়ামের মধ্যে দিয়ে দেব। আর আচারগুলো এমনভাবে দিতে হবে, যেন আমের ভিতরে ফাঁক না থাকে। আর চামচ দিয়ে এইভাবে ঠাসতে হবে যেন হাওয়া না থাকে। হাওয়া ঢুকলে আচারগুলো খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আচারগুলো আমি সব এইভাবে বয়ামের মধ্যে ভরে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব তেল। আর এই আচারে তেলটা অনেকটাই বেশি লাগে। আচারগুলো আমি সব সুন্দরভাবে ভরে নিয়েছি। আর দেখো একটু আমের ভিতরে ফাঁকা নেই। এবার আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে এটাকে বেঁধে 3 দিন রোদ্রে দেব। আর এই আচারটা 1 বছরের বেশিও সংরক্ষণ করে রাখতে পারবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আবারও দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। এখনকার মতো বাই।